তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম। এটা বলবা তাকে, কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা। মাঝে মাঝে সিংহের মতো গর্জন দিয়ে প্রতিবাদ তোমাকে করতে হবে, ঠিক কিনা বল? তো যেই ওয়ে তোমাকে দাড়ি দেখে বলবে যে না, আই ডিসলাইক ইউ, আই জাস্ট হেট ইউ বিকজ ইউ হ্যাভ দ্য বেড দ্য সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না। তুমি বলবা ও আচ্ছা, দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা মাশাআল্লাহ, ইয়ার ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আমি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট অ্যান্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। তারাই আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না, ঠিক কিনা বল? এজন্য কোনো মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আরে আমার কথাই স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো আমি আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম, আজকের ওয়াজ যে শুনবে তার মনের জ্বালা কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। এখানে আমরা যুবকও আছি, মুরব্বীও আছি, আনম্যারিড আছি, ম্যারিডরাও আছি। আমাদের সকলের জীবনে একটা কষ্ট দুঃখ আছে না নাই? আপনারা এখনো কথা বলছেন না? আবার এভরিওয়ান প্লিজ আনসার মি লাউডলি, দুঃখ কষ্ট আছে না নাই? আছে। আমাদের জীবনে অনেক রকম অভিযোগ আছে না নাই? দেখেন, এই পৃথিবীতে সফলতা অর্জনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সবর তথা ধৈর্য। সবর তথা ধৈর্য। আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আমরা যে বিষয়ে তাফসীর শুনবো, এটার নাম হচ্ছে সবর বা ধৈর্য। এবং আমি আমার আলোচনার শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, বহুদিন যাবৎ পুরস্কার দেওয়া হয় না। তো দেখি টাকা পয়সা আসলে আছে কিনা, নাকি নাই। বেশি একটা নাই, পকেটে আরও কিছু টাকা আছে, সমস্যা নাই। তো যারা আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে পয়েন্টগুলো মুখস্থ বলতে পারবেন, তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? তাহলে এবার সকলে আপনাদের বুকে হাত রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট, বুকে। আমি যা বলি আমাকে ওয়াদা করেন। সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেন হুজুর। টাঙ্গাইলের সন্তানদের আওয়াজ তো কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলো? মন থেকে বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ পর্যন্ত শুনে তারপরে আমরা দোয়া করে বাসায় যাব। এই হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান, এটা চালাকি করলাম আর কি। দেখা যাক এবার কে ওঠে। আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি একটা হাদিস বলেছেন, আমি হাদিসটা আবারও রিপিট করছি। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এখন আপনি আপনার ঈমানকে ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। ঈমানটা ঠিক আজকে আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমাকে জবাব দিবেন সকলেই মন খুলে। আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? ধৈর্য। বলেন সবাই, এটার নাম কি? সবর হচ্ছে, দিস ইজ অ্যারাবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা হচ্ছে ধৈর্য। ইংরেজিতে ধৈর্যকে বলা হয় পেশেন্স, এটাকে বলা হয় ইংরেজিতে ধৈর্য। আজকে আমরা ধৈর্য নিয়ে কথা বলবো। মাথায় রাখবেন, ধৈর্য এটা এমন একটা গুণ যেটা যেই ব্যক্তি জীবনে ধারণ করেছে সে কখনো পরাজিত হয় নাই।
ধৈর্য এমন একটা গুণ, যে গুণকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যে তীর কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না, এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে তার সফলতা দুনিয়ার কোনো মানুষ আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আসুন ধৈর্য নিয়ে আল্লাহ কি বলেন আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। Allah says in this ayah, Ya ayyuhalladhina amanu ista'inu bis-sabri was-salah. O you who believed, seek help with patience and prayer. আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে। এক, বিস-সাবরি, ধৈর্যের দ্বারা। দুই, ওয়াস-সালাত, নামাজ দ্বারা। বলেন তো কয়টা জিনিস পাইছি আমরা? আরো জোরে, কয়টা? এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। সেকেন্ড অংশ আয়াতের আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন, আমি তাদের সাথেই আছি যাদের হৃদয়ে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যার হৃদয়ে ধৈর্যের গুণ আছে আল্লাহ তার সাথেই আছে। আরেকটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Allah says in this ayah, O you who believed, be patient, wasabiru, and raise in patience, warabitu, and be strong, be steadfast, wattaqullah, and fear your Lord, la'allakum tuflihun, so that you will be a victorious person. Allah Ta'ala বলছেন, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যে তোমরা অটল থাকো, এবং তোমরা সকলেই আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখো, শক্ত হও, শক্তিশালী হও, বিজয় এবং সফলতা তোমারই হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। শেষ আয়াত, এটা বলে আমি আমার হাদিস ভিত্তিক ঘটনা শুরু করব। শেষ আয়াত, সবরের ফলাফলটা আসলে কি? আচ্ছা, এখানে একটা কাগজ দেওয়া হয়েছে, এমপি সাহেব কলের মাধ্যমে কথা বলতে চায়, সুযোগ দেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে। আসলে এটা তখন বললে ভালো হতো যখন আমাদের জাহিদ ভাই কথা বলছেন। জাহিদ ভাই না? হ্যাঁ, জাহিদ ভাই যখন কথা বলছিলেন তখন বললে খুবই ভালো হতো, যেহেতু উনি কথা বলতে চেয়েছেন। যদি উনি লাইনে থাকেন কথা বলায় দিবেন, কিন্তু মেহেরবানি করে আমি দেখতে চাই টাঙ্গাইয়ের মানুষরা যত যাই হোক আজকে, যেহেতু আজকে সবরের ওয়াজ হচ্ছে, আজকে আমরা সবরের সর্বোচ্চ প্রমাণ দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কেউ ডান বাম হবে না, এমপি